আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ছোট হলেও রসভরা যে ফলটি, যা অধিক প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যে ফল, তা হচ্ছে কাঠবাদাম। এক গবেষণায় দেখা গেছে নিয়মিত সকালে খালি পেটে কাঠবাদাম খেলে প্রোটিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। শিশুদের মেধা বিকাশে অধিক সহায়ক এই কাঠবাদাম। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো কাঠবাদামের গাছ। এই মহামূল্যবান গাছটি যারা প্রথমে দেখেছেন তারা অবশ্যই শেয়ার দিবেন এবং অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কারণ এক কাঠবাদাম প্রতি কেজিতে বিক্রি হচ্ছে বর্তমানে বাজারে ১২০০ থেকে ১৮০০ টাকা কেজি। এখানে যে ফলটি দেখছেন সেটি হচ্ছে কাঠবাদাম। এই বাদামটি যখন পরিপক্ক হয় বা পেকে যায় তখন ভিতরে ছিমের মতো একটা বিচি থাকে। এই দানাটি হচ্ছে কাঠবাদাম, যা অতি মূল্যবান এবং অনেক প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। অনলাইন সোর্স বিভিন্ন খাদ্য ও পুষ্টিবিদের গবেষণা মতে দেখা গেছে প্রতিদিন রাতে কাঠবাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে যদি কাঠবাদাম খাওয়া যায় এবং নিয়মিত খাওয়া যায় তাহলে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয়, প্রোটিন ও ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়। তাছাড়া যেসব গর্ভবতী মায়েরা আছেন তাদের সন্তানদের অধিক মেধাবী বানাতে চান, তারা অবশ্যই সন্তান গর্ভে আসার পর তখন গর্ভ অবস্থায় আপনারা এই কাঠবাদাম প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। এতে করে আপনার সন্তানের যে ৭০% মেধা বিকশিত হয় তা পূরণ হবে। গবেষণায় দেখা গিয়েছে যে যেসব সন্তানেরা অধিক মেধাবী হয় সেসব সন্তানেরা তাদের মায়ের পেটের মধ্যেই ৭০% ব্রেন ডেভেলপ হয়। বাকি ৩০% ব্রেন ডেভেলপ হয় শিশু জন্মের পর ২ বছরের মধ্যে। অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনারা পেয়ে যাবেন। আমি যেসব কথা বললাম সেগুলো বিভিন্ন অনলাইন সোর্স থেকে জেনে তারপর আপনাদের সামনে জানালাম। কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর নিয়মিত কাঠবাদাম খাওয়ার চেষ্টা করবেন।